আমাদের নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ 1982 সালের 24শে মার্চ যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন, তখন বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে পরিচিত বাংলার বাণী এটাকে স্বাগতম জানিয়েছিলেন। তৎকালীন সময়ে যখন নেত্রী ছিলেন, উনি বিবিসিতে সাক্ষাৎকার দিয়ে এটাকে সমর্থন দিয়েছিলেন। এবং আমার ধারণা মতে বাংলাদেশের ইতিহাসে হয়তো পরবর্তীকালে মূল্যায়ন হবে, এরশাদ সাহেবের এই ক্ষমতা গ্রহণটা আওয়ামী লীগকে একটা বড় ধরনের সুযোগ দিয়েছে। আওয়ামী লীগের জন্য এটা সবচেয়ে, আমি মনে করি সবচেয়ে বেশি বিগেস্ট বেনিফিশিয়ারি আওয়ামী লীগ স্যার। এবং ওনার শাসনকালকে অনেক হিসাব নিকাশ করার পরেও 1986 সাল থেকে 1990 সাল পর্যন্ত ওনার পদত্যাগের আগে পর্যন্ত কালকে এটাকে একটা বৈধ গণতান্ত্রিক সরকার হিসাবে কোর্টের থেকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। যখন উনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন বিভিন্ন আন্দোলনের কথা বলে, গণ আন্দোলন, তখন কিন্তু জনগণ ওনার সঙ্গে ছিল। উনি রংপুর থেকে জেলখানার ভিতর থেকে 5টি আসনে জয়লাভ করেছিলেন। 5 বছর পরে আবার 5টি আসনে জয়লাভ করেছিলেন। এবং শেষ পর্যন্ত গিয়ে উনি যখন যেখানে দাঁড়িয়েছেন, ঢাকায় দাঁড়িয়েছেন, ওখানে দাঁড়িয়েছেন, সব জায়গায় উনি জীবনে কোনোদিন পরাজিত হন নাই। ওনার সঙ্গে উনি কোনোদিন জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত হন নাই। উনি যেখানে গেছেন সেখানে লক্ষ লক্ষ জনগণ ওনাকে নিয়ে তারা এগিয়ে গেছে। ওনার কোনো বডিগার্ড ছিল না, কোনো গানম্যান ওনার সঙ্গে থাকতো না। উনি নিজেই লক্ষ লক্ষ জনগণের মধ্যে চলে গেছিলেন। এবং উনি বিভিন্নভাবে ওনার জনগণের থেকে উনি কোনো সময় বিচ্ছিন্ন ছিলেন না। রাজনীতিতে 90 সালের পর থেকে এখন পর্যন্ত উনি যতক্ষণ উনি ছিলেন ওনার দল, উনি একটি নিয়ামক শক্তি হিসেবে ছিলেন। ওনার অসুস্থ হওয়ার সংবাদে লক্ষ লক্ষ মানুষ সেখানে তার জন্য এসেছিল। ওনার মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষ তাকে শ্রদ্ধা জানিয়েছে। ফলে ওনার অবদান বাংলাদেশে অনেক কিছু আছে। তো আমরা মনে করি অনেক খুব ভালোভাবে অনেক কথা বলেন, এগুলো আমাদেরকে ব্যথিত করে। এবং আমরা মনে করব যে ভবিষ্যতে উনি যেহেতু মৃত এবং উনি যেহেতু এখানে সংসদে উপস্থিত নেই, এগুলো আমি মনে করি যে না, এগুলো নিয়ে এইভাবে আলাপ করা উচিত। কিন্তু আমাকে যেহেতু কথাটা কষ্ট দিয়েছে, সেজন্য আমি বলতে হলো যে উনি কোনো সময় গণধিকৃত ছিলেন না, উনি কোনো সময় জনগণের থেকে বিচ্ছিন্ন ছিলেন না, ওনাকে কোনো সময় কোনো জায়গায় আশ্রয় নিতে হয়নি, ওনাকে জনগণই সবসময় প্রোটেকশন করছে। এবং মৃত্যুর পর পর্যন্ত উনি সেইভাবেই যথেষ্ট রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে, দেশবাসীর ভালোবাসার সঙ্গে, লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা দিয়ে তাকে বিদায় দিয়েছে।